আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান নাবিয়্যা বা'দাহ। আম্মা বাদ। আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إياكم والجلوس بالطريقات فقالوا يا رسول الله ما لنا من مجلسنا بد نتحدث فيها فقال إذا أبيتم إلا المجلس فآتوا الطريق حقه قالوا وما حق الطريق يا رسول الله صلى الله عليه وسلم قال غض البصر وكف الأذى ورد السلام والأمر بالمعروف ونهي عن المنكر। আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে এ পর্যন্ত হায়াতে তাইয়্যিবা দান করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতাল লিল আলামিন এর উপর। আমরা সকলেই একটু সংক্ষিপ্ত আকারে দরুদ শরীফ পাঠ করে নেই। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিমবৃন্দ, আমি আপনাদের সামনে একটি হাদিস উপস্থাপনা করেছি। হাদিসটি রাস্তার হক সম্পর্কে বলা হয়েছে। হাদিসটি আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়াজ জুলুস বিত-তরিকাত, হে আমার সাহাবে একরাম, তোমরা রাস্তার উপর বসা হতে নিজেদেরকে বাঁচিয়ে রাখো, অথবা রাস্তার উপর বসা থেকে তোমাদেরকে নিজেদেরকে বিরত রাখো। ফাকালু, অতঃপর সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহি মা লানা মিন মাজলিসিনা, রাস্তার উপর বসা ছাড়া আমাদের কোনো গন্তব্যের স্থল নেই, অর্থাৎ আমাদেরকে রাস্তায় বসা ছাড়া কোনো আর জায়গা বা স্থান নেই। তারা আরও বললেন, ওয়া নাতাহাদ্দাসু ফিহা, তথায় বসে অর্থাৎ রাস্তায় বসে আমরা আমাদের প্রয়োজনীয় কথাবার্তার সমাধান, সমস্যার সমাধান, দ্বীনি সম্পর্কে, ইসলাম প্রচার সম্পর্কে এবং একজন ভাই অপর ভাইকে দ্বীনি সম্পর্কে, ধর্ম সম্পর্কে আমরা নাসিহা করে থাকি। তথাপিও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা, অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজা আবাইতুমুল ইল্লাল মাজলিসা, রাস্তার উপর বসা ছাড়া তোমাদের যদি আর অন্য কোনো ব্যবস্থা না থাকে, অর্থাৎ রাস্তায় বসতে তোমাদের যদি একান্তই বাধ্য হও, তাহলে ফাআতু তরিক হাক্কাহু, তাহলে রাস্তার হক আদায় করো। অতঃপর কালু, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, ওয়া মা হাক্কুত তারিক, রাস্তার হক কি? কালা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গাজুল বাশার, তোমার দৃষ্টি অবনত রাখো, অর্থাৎ তোমার চক্ষুকে নিয়ন্ত্রণে রাখো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদেরকে যদি রাস্তায় বসতেই হয়, বসতে তোমরা যদি একান্তই বাধ্য হও, তাহলে রাস্তার হকের মধ্যে যখন তুমি রাস্তায় বসবে তখন তোমার দৃষ্টিশক্তি নিচের দিকে রাখো, তোমার চক্ষুকে নিয়ন্ত্রণে রাখো। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যখন রাস্তায় বসবে তখন তুমি
বেপরোয়াভাবে কোন নারীর দিকে বা কোনো স্ত্রী লোকের দিকে, কোনো মহিলার দিকে তোমার দৃষ্টিশক্তিকে নিক্ষেপ করিও না। এবং কখনোই তুমি কোনো মহিলার দিকে কুনজরে তাকাবে না। সম্মানিত মুসলিমবৃন্দ, আমাদের এই সমাজে আজকাল আমরা রাস্তাঘাটে, হাটে বাজারে, আমাদের অধিকাংশই এখন রাস্তাঘাটে হাট বাজারগুলো প্রতিষ্ঠিত হওয়ার কারণে বা রাস্তায় দোকানগুলো বসানোর কারণেই আমাদের অধিকাংশ মানুষই রাস্তায় বসে যখন রাস্তায় দিয়ে কোনো মহিলা গমন করে তাদের সম্পর্কে দৃষ্টি তো অবনত রাখেই না, বরঞ্চ তারা তাদের সম্পর্কেই বিভিন্ন মতামত পোষণ করে। বিশেষ করে যুব সমাজের যুবকরা মেয়েদেরকে দেখলেই বিভিন্ন ইপটেজিং সূচক শব্দগুলো ব্যবহার করে নারীদেরকে, মেয়েদেরকে উত্ত্যক্ত করে থাকে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গাজুল বাশার, তোমাদেরকে যদি রাস্তায় বসো তখন তোমরা তোমাদেরকে নিজেদের চক্ষুগুলোকে হেফাজত রাখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াকাফুল আযা, এবং মানুষকে কষ্ট দেওয়া থেকে নিজেদেরকে বিরত রাখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা এমনভাবে রাস্তায় বসো না যাতে পথচারীর পথ চলা রুদ্ধ হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য এক হাদিসে বলেছেন, যদি রাস্তায় কোনো কষ্টদায়ক বস্তু পড়ে থাকে সেটিকে সরিয়ে দাও। তাহলে আমরা পারতপক্ষে রাস্তায় যখন আমরা বসব, মানুষের যাতায়াতের পথকে কখনো রুদ্ধ করব না। আবার আমরা এমনভাবে রাস্তায় হট্টগোল করব না যে হট্টগোলের কারণেই রাস্তার যাতায়াত বিঘ্ন হয়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয় নাম্বার হিসেবে বললেন, ওয়ারাদ্দুস সালাম, তুমি সালামের জবাব দিবে। যখন কোনো মুসলমান তোমাদেরকে সালাম দিয়ে গমন করবে ঠিক তখনই তৎক্ষণাৎ তার সালামের জবাব দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আওয়ালান নাস বিল্লাহি মান বাআদা বিসসালাম, সেই ব্যক্তি আল্লাহর নিকট অধিক প্রিয় যে প্রথমে সালাম দেয়। যেহেতু সালাম দেওয়া সুন্নাত এবং নেওয়া ওয়াজিব, যখন কোনো ব্যক্তি সালাম দিবে তার সালামের জবাব দেবে। সম্মানিত মুসলিমবৃন্দ, পারতপক্ষে আমরা আগে সালাম দেওয়ার চেষ্টা করব। যেমনটি আমি বললাম, সেই ব্যক্তি আল্লাহর নিকট অধিক প্রিয় যে প্রথমে সালাম দেয়, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি একটি সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, ওয়াল আমরু বিল মা'রুফ, মানুষদেরকে সৎ কাজের আদেশ প্রদান করা। সবসময় মানুষকে সৎ কাজের আদেশ প্রদান করা, মানুষকে এমন কাজের আদেশ প্রদান না করা যে কাজ অত্যন্ত গুমরাহি, মূর্খতার, বিভ্রান্তির। ওয়ানাহি আনিল মুনকার, এবং মন্দ কাজ থেকে মানুষকে নিষেধ করা। আমরা যদি রাস্তার উপর বসি তাহলে অবশ্যই আমাদেরকে এই 5টি কাজ আদায় করতে হবে, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রাস্তার হক আদায় করো। রাস্তার হকের মধ্যে 1 নম্বর হলো আমার দৃষ্টিশক্তি নিয়ন্ত্রণে রাখা, কাউকে কষ্ট না দেওয়া, সালামের জবাব দেওয়া, ভালো কাজের আদেশ করা, এবং মন্দ কাজ থেকে নিজেদেরকে, অর্থাৎ মন্দ কাজ থেকে মানুষকে নিষেধ প্রদান করা। সম্মানিত মুসলিমবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আস্থার হক যথার্থভাবে আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করার মতো রাসূলের সুন্নাহ অনুযায়ী আমল করে, আমাদেরকে তরিকা মোতাবেক আমল করে আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব সঠিকভাবে আদায় করার মতো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।